রাজা জিজ্ঞেস করছে যুদ্ধে পরাজয়ের কারণ কি? সেনাপতি বলতেছে যুদ্ধের কারণ হইল 21টা, মানে 21টা কারণে আমরা যুদ্ধে পরাজয় বরণ করছি। তো কারণগুলো কি বলো? সেনাপতি বলতেছে 1 নম্বর কারণ হইল যুদ্ধে পরাজয়ের যে গোলা বারুদ ছিল না, গোলা বারুদ ছিল না। বাদশাহ বলতেছে আর যাওয়ার দরকার নাই, কারণ একটাই যথেষ্ট, একটা কারণই যথেষ্ট যে গোলা বারুদ নাই। নাকি পরাজয়ের একটা কারণই যথেষ্ট, সেই জাহাজ মারা। এইটার কারণে পাকিস্তান হানাদার বাহিনীর পরাজয়ের যেটা ইতিহাস সৃষ্টি হয়েছিল সেটাই ভুয়াপুরের মাটির থেকে। আমি যখন ভুয়াপুরের পৌরসভার দায়িত্বে ছিলাম তখন এই জাহাজ মারার দিবসটাকে আমরা শুরু করেছিলাম, অনাড়ম্বরভাবে শুরু করেছিলাম, এবং সরকারের কাছে আমি যে প্ল্যানটা দিয়েছিলাম এখানে একটা সুন্দর একটা মনুমেন্ট তৈরি করার জন্যে, সেটা জাহাজের আদলে হবে। যেহেতু জাহাজ মারা সেই কারণে জাহাজের আদলে হবে। পরবর্তীতে যখন এইটা গভর্নমেন্ট এখানে যখন স্যাংশন করেছেন, কিন্তু দেখা গেছে যে ইঞ্জিনিয়ার যারা তারা এইটাকে আপনার তাদের মত মতো তারা করে ফেলছে। যখন এটা বাস্তবায়িত হয় তখন আর আমি দায়িত্বে ছিলাম না, যার কারণে এইটা এইভাবে হয়েছে। তো যাই হোক, আমরা যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলাম, এই জাহাজ মারার সাথে আমি সম্পৃক্ত ছিলাম না, কারণ আমি তখন মোহনগঞ্জ ট্রেনিং সেন্টারে, মোহনগঞ্জ ট্রেনিং সেন্টার থেকে আমরা এই জাহাজ মারার দৃশ্যকে অবলোকন করেছি। যেখানকার আগুন, এখানে যে আগুন জ্বলেছে রাত্রে, আমরা ওই মোহনগঞ্জ যে আমাদের ক্যাম্প ছিল পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপর থেকে এই আগুন দেখা গেছে, যেটা আমাদের কোনো প্রেরণা জুগিয়েছে এবং পাক হানাদার বাহিনীর মাজা ভেঙে দিয়েছে এই জাহাজ মারার ঘটনার কারণে। প্রিয় বন্ধুরা আমার, আসলে আমাদের নুরুজ্জামান সাহেব পরিষ্কারভাবে বলেছেন যে এই মুক্তিযুদ্ধ এটা ছিল একটা জনযুদ্ধ। এটা জনযুদ্ধ, এখানে কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর, কোনো দলের কোনো সম্পৃক্ততা সেইভাবে ছিল না। জনগণের প্রয়োজনে, জনগণের তাগিদেই সেদিন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, পাক স্বৈরশাসনের বিরুদ্ধে